শক্তিশালী ও জেদি পুরুষরাও স্ত্রীর কাছে নিষ্পাপ হয়ে ধরা দেয়। বাইরের পৃথিবীকে যে কথা বলা যায় না, যে আবেগ দেখানো যায় না, স্ত্রীর কাছে সেসব কথাও মন খুলে প্রকাশ করা যায়। স্বামীর অপমান একজন স্ত্রীকে ধীরে ধীরে কিভাবে প্রতিবাদী করে তোলে, কিংবা কঠিন সময়েও রক্তের সম্পর্কগুলো কিভাবে আগলে রাখতে হয়, সে বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া শত ব্যস্ততার মাঝেও স্ত্রীকে সময় দেওয়া, তার হাতের রান্না খারাপ হলেও প্রকাশ না করার কিছু চমৎকার ইঙ্গিত দিয়ে নির্মাণ করা হয়েছে পুষ্পা 2। ছবিতে সবচেয়ে বেশি প্রাধান্য পেয়েছে স্ত্রীর ইচ্ছা পূরণ ও তার অপমানের প্রতিশোধের বিষয়টি। গত 5 ডিসেম্বর 6 ভাষায় মুক্তি পেয়েছে পুষ্পা 2, তেলেগু, হিন্দি, মালায়ালাম, তামিল, কন্নড় ও বাংলা। মূলত এটি ভারতীয় তেলেগু ভাষার অ্যাকশন-ধর্মী চলচ্চিত্র। পুষ্পা দ্য রাইজ দ্বিতীয় কিস্তি রচনা ও পরিচালনা করেছেন সুকুমা। মুত্তাম শেট্টি মিডিয়ার সহযোগিতায় মৈত্রী মুভি মেকার্স প্রযোজিত চলচ্চিত্রটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সুপারস্টার আল্লু অর্জুন। ব্যবসা ও সিন্ডিকেট পরিচালনা, পরিবারের প্রতি মায়া ও চ্যালেঞ্জ নিতে পারার বিষয়গুলো পুষ্পা চরিত্রে চমৎকারভাবে ফুটে উঠেছে। এসপি ভানোয়ার সিং শেখাওয়াত চরিত্রে ফাহাদ ফাসিলের অভিনয়ও দুর্দান্ত। তবে বারবার চ্যালেঞ্জে হেরে যাওয়া এবং শেষে যা করলেন তাতে চমকে যাবেন দর্শক। অন্যদিকে চোখ আটকাবে পরিবারের দোহাই দিয়ে এসআই কুপরাজ তথা ব্রহ্মাজি বেঁচে থাকার আকুতি। শ্রীভল্লীর ভূমিকায় রাশ্মিকা মন্দানার অভিনয় শতভাগ ফিট। বলতে গেলে দর্শককে বারবার টেনে ধরবে তার রসময় কিছু সংলাপ। কেবল সংলাপ নয়, নাচ ও অ্যাকশন দৃশ্যগুলো সিনেমা প্রেমীদের মুগ্ধ করবে। গানের ক্ষেত্রে কিছুটা 19-20 মনে হয়েছে। শ্রীলীলার অভিনীত কিসিক গানটি এক্ষেত্রে কিছুটা এগিয়ে রাখবে সিনেমাটিকে। তবে সব মিলিয়ে প্রায় 3 ঘন্টার সিনেমায় চোখ সরানোর সুযোগ নেই। এক একটি দৃশ্যপট বেশ চমৎকার। সিএম নির্বাচনের তড়িঘড়ি ও শ্রীভল্লীর জন্মদিনে বড় উপহার মূল ঘটনাকে টেনে নিয়ে গেছে পুরো সময় জুড়ে। অন্যদিকে শুরুতে জাপানের কাহিনী ও শেষ অংশে টুইস্ট রেখে তৃতীয় কিস্তি সম্পর্কেও ভালো ইঙ্গিত দিলেন পরিচালক সুকুমা। প্রত্যাশা করি একসময় বাংলাদেশের সিনেমা সংশ্লিষ্টরাও এমন বাজেট ও মানের কাজ উপহার দেবেন আমাদের।